হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আইসিডিএস কর্মী পদে আরও একটা নতুন নিয়োগের নোটিশ চলে এসেছে এবং সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে। যেমনটা বলেছিলাম যে কোনো নোটিশ আসলেই তোমাদের সাথে সবার আগে আমরা শেয়ার করে নেবো, আর সেরকমভাবেই আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো কোন জেলায় কিভাবে পরীক্ষা হবে, কারা কারা আবেদন করতে পারবে, সেই সব ডিটেলস আজকে আমি তোমাদের দেবো। আর তার সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নোটিফিকেশনের খবর জানার জন্য আর প্রচুর প্রচুর ক্লাস পাওয়ার জন্য। আর তার সাথে বলে রাখি, যারা অলরেডি আমাদের চ্যানেল ফলো করো তারা কিন্তু আজকের ভিডিওটাও লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আইসিডিএস কর্মী 2024-এর নোটিফিকেশন। যোগ্যতা 10th, মাধ্যমিক পাস যোগ্যতা। আবেদনের শেষ তারিখ 23/2/2024, 23শে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। শুরু হয়েছে 30/1/2024 থেকে 30শে জানুয়ারি থেকে। এখানে বয়স কি লাগছে? 65 বছর পর্যন্ত বয়স থাকতে হবে এবং জেলা আর শূন্য পদ নিয়ে আস্তে আস্তে আমি আলোচনা করব, তোমাদেরকে ডাইরেক্ট নোটিফিকেশনটা আমি দেখাবো। আর তার সাথে বলে রাখি যে এই যে 65 বছর বয়স পর্যন্ত 10th যোগ্যতা, এগুলো দেখে তোমাদের মনে অনেক প্রশ্ন উঠছে, সেগুলোর উত্তর তো আমি দেবই এক এক করে। তার আগে আরও একটা পয়েন্ট আমরা চলো দেখে নিই, সেটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ আর শেষ তারিখটা কবে। দেখতেই পাচ্ছ আবেদনের শুরুর তারিখ হচ্ছে 30/1/2024 আর শেষ তারিখ হচ্ছে 23/2/2024। এবার চলো দেখা যাক যে কারা কারা আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। সেকেন্ড পয়েন্ট, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে এবং থার্ড পয়েন্ট, বয়স 65 বছর পর্যন্ত হতে হবে। এবার পরীক্ষার প্যাটার্নটা কি থাকবে? পূর্ণমান 50 থাকবে, লিখিত পরীক্ষা 35 নম্বরের, মৌখিক পরীক্ষা 5 নম্বরের, আর বাকি থেকে গেল 10 নম্বর। সেটা কোথায় থাকবে তার উত্তরও তোমরা আস্তে আস্তে পাবে, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে লিখিত পরীক্ষা 35 নম্বরের হবে, এখানে কি কি থাকবে? পাটিগণিত 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান 10 নম্বর, ইংরেজি থেকে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 5 নম্বর। এই হচ্ছে টোটাল তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস। এবার তোমরা যারা ভাবছো যে ম্যাম একটু চেঞ্জ মনে হচ্ছে, তো চেঞ্জটা কেন সেটা এবার বলি। আমরা দেখি যে আইসিডিএস কর্মী সহায়িকা, এটা দু ধরনের পরীক্ষা হয় বিশেষত আইসিডিএস কর্মীর ক্ষেত্রে। একটা হয় ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেখানে ডাইরেক্টলি তোমরা নতুন যারা আছো তারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, যেটা কিনা সামনেই রয়েছে। হুগলিতে পরীক্ষা রয়েছে, দক্ষিণ দিনাজপুরেও বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে এবং আস্তে আস্তে অন্যান্য জেলাতেও বেরোবে। আর একটা ভাবেও কিন্তু অঙ্গনবাড়ি কর্মী হওয়া যায়, সেটা কি বলতো? সেটা হলো পদোন্নতির মাধ্যমে বা প্রমোশনের মাধ্যমে। তো যারা অলরেডি আইসিডিএস এর অঙ্গনবাড়ি সহায়িকা বা হেল্পারে কাজ করছো তাদের জন্যই এই সুযোগটা, যাতে তারা কিনা অঙ্গনবাড়ি কর্মী পদে তোমরা পদোন্নতি পাবে এবং তার জন্যও কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। এবার এটা কোন জেলায় হচ্ছে আর কত শূন্যপদ সেটা নিয়ে বলি। তো এবার চলো দেখে নিই কোন জেলায় এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তো দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এটা বেরিয়েছে পুরুলিয়ায়। পুরুলিয়ার কোথায়? এখানে ঝালদা 1 বলে লেখা আছে, এছাড়া অন্যান্য ব্লকেও বেরিয়েছে। পুরুলিয়া থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দেবো যে কোন কোন ব্লকে আছে। তোমাদের ব্লক লিখতে পারো, কমেন্ট করতে পারো, আমি ওখানে জানিয়ে দেবো। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, যেমন মোট শূন্যপদ দেওয়া আছে, অসংরক্ষিতের জন্য কত, এসসি এসটিদের জন্য কত। তোমাদের এমনকি এটাও বলা আছে যে তোমরা কত টাকা মাসিক ভাতা হিসাবে পাবে। দেখো, সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 3,750 টাকা। মানে আমরা বলতে পারি 8,250 টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা প্রতি মাসে পাবে। ঠিক আছে, এবার এই যে আবশ্যিক শর্তাবলী নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা কি মাধ্যমিক বা সমতুল্য হতে হবে। এছাড়া তোমার যদি উচ্চতর যোগ্যতা থেকে থাকে তাহলেও হবে। যে সকল সহায়িকা 19/9/2013 পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকলে তাহলে কিন্তু তাদের আবেদনপত্র বাতিল হবে। এছাড়া বয়স হতে হবে 30/1/2024 হিসাবে 65 বছর পর্যন্ত। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত যেরকম থাকে, আবেদনকারিনীকে অবশ্যই এখানে ঝালদা 1 পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাসিন্দা হতে হবে, অন্য ক্ষেত্রেও সেই জায়গার পঞ্চায়েতের যে বাসিন্দা হতে হবে। এছাড়া অভিজ্ঞতা কি লাগছে? অভিজ্ঞতা কিন্তু কমপক্ষে 5 বছর লাগবে, ন্যূনতম অভিজ্ঞতা 5 বছর। এবং এই যে বলছিলাম না যে 50 নম্বরটা ভাগ হয়েছে কি কি, লিখিত পরীক্ষা 35,
মৌখিক পরীক্ষা 5, এখানে 40, আর বাকি যে 10 নম্বরটা সেটা দেওয়া হবে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে। কিভাবে অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেওয়া হবে সেটাও দেখো পুরোপুরি বলা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা, যেটা অলরেডি আমি বলে দিয়েছি। এবার আসছি যে তোমাদের যে অভিজ্ঞতার উপরে ভিত্তি করে যে নম্বরটা দেওয়া হবে সেই বিষয়। দেখো, অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর, 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে তাহলে তোমরা 5 নম্বর পাবে, এবং 11 বছর বা তার ঊর্ধ্বে হলে তাহলে তোমরা 10 নম্বর পাবে। এইভাবে নম্বরটা ভাগ হবে অভিজ্ঞতার বেসিসে, ঠিক আছে। এবার চলে আসছি যে তোমরা আবেদনপত্র জমা দেবে কি করে, তার ডিটেলস এখানে দেওয়া আছে, যেটা নিয়ে আজকে আলোচনা করলাম না। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23/2/2024। এর মধ্যেই কিন্তু সবাই আবেদন করে নাও, এবং যে যেখানেই কাজ করছো সেখানেও সে জেনে নিও তোমরা ওখান থেকে যে কিভাবে কি করবে বা কিভাবে আবেদন করবে। আর তার সাথে তোমাদের খুব মেন একটা পয়েন্ট বলে রাখি, যে তোমরা যারা ভাবছো যে এবার আমরা এই পরীক্ষাটার জন্য পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে আমাদের নোটসটা তোমরা নিতে পারো। আমাদের নোটসে 98 টাকার নোটসে পুরো সব কিছু কভার করা আছে, অঙ্ক, ইংলিশ, পুষ্টি, জনস্বাস্থ্য, এদিকে সাধারণ জ্ঞান। ওই নোটসটা তোমরা নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, আর সাথে তোমরা মক টেস্টটাও নিয়ে নিতে পারো। তোমরা নোটসটা 98 টাকার মধ্যে পেয়ে যাবে, আর মক টেস্টটা 40 টাকায়। তোমরা যদি এই ব্যাপারে আরও জানতে চাও, বিস্তারিত জানতে এবং এগুলো নিতে, কল করো 9088890010 এই নম্বরে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।